অনেকেই জানতে চেয়েছেন এআই হ্যাপি চ্যানেলটি কিভাবে এআই ব্যবহার করে ভিডিও তৈরি করছে এবং মাত্র 30টি শর্টস ভিডিও দিয়েই প্রায় 3 লাখ সাবস্ক্রাইবার অর্জন করেছে। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র 6 থেকে 7 মাসের মধ্যেই চ্যানেলটি পুরো ভাইরাল হয়ে গেছে। আপনি নিজেই দেখুন, এই চ্যানেলের শর্টস ভিডিওগুলোর ভিউ 1.1 কোটি, 38 লাখ, 34 লাখ, 28 লাখ। প্রায় প্রতিটি ভিডিওতেই বিশাল পরিমাণ ভিউ আসছে। আপনি চাইলে সোশ্যাল ব্লেড ব্যবহার করে এই চ্যানেলের আনুমানিক আয়ও দেখে নিতে পারেন। আর যারা এখনো ভাবছেন এআই দিয়ে বানানো ভিডিও মনিটাইজ হয় না, তাদের বলবো এই ধারণাটি সম্পূর্ণ ভুল। আমি নিজেও একটি এআই ভিত্তিক চ্যানেল পরিচালনা করছি এবং আজকের এই ভিডিওতেই তার প্রমাণ আপনি পেয়ে যাবেন। সত্যি বলতে অনেকেই শুধু ভাবতেই থাকেন এআই ভিডিও বানালে মনিটাইজ হবে কিনা, কিন্তু বাস্তবে কোনো অ্যাকশন নেন না। জলে না নেমেই যদি ভাবেন ডুবে যাবেন, তাহলে কখনোই সফল হওয়া সম্ভব নয়। এই ধরনের মানসিকতা নিয়ে ইউটিউবে এগোনো যায় না। মনে রাখবেন, চেষ্টা কখনোই বিফলে যায় না। তাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র আপনার হাতে থাকা মোবাইল ব্যবহার করে কিভাবে এই ধরনের এআই ভিডিও তৈরি করবেন, চ্যানেল মনিটাইজ করবেন এবং ইনকাম শুরু করবেন, সবকিছু স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা এই এআই হ্যাপি চ্যানেলের শর্ট সেকশনে এসে একটি স্ক্রিনশট নিয়ে নেব। তারপর চ্যাট জিপিটিতে এসে সেই স্ক্রিনশটটি দিয়ে চ্যাট বক্সে লিখে দেব, আমি একটি ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট এবং লিংক দিচ্ছি। এগুলো বিশ্লেষণ করে হুবহু এই ধরনের ভিডিও তৈরির জন্য নতুন কয়েকটি স্ক্রিপ্ট লিখে দাও। চ্যানেল লিংক নেওয়ার জন্য আমরা পুনরায় এআই হ্যাপি চ্যানেলে গিয়ে মোরে ক্লিক করব এবং সেখান থেকে চ্যানেলটির লিংক কপি করে নেব। তারপর চ্যাট জিপিটিতে এসে সেটি পেস্ট করে দেব। এবার স্ক্রিপ্ট কপি করে পেস্ট করতে হবে। তার জন্য যেহেতু আমরা এআই হ্যাপি চ্যানেলের মতো ভিডিও বানাবো, তাই তাদের যে কোনো একটি শর্টস ভিডিওতে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করে লিংক কপি করে নেব। এরপর গুগল ক্রোমে এসে সার্চ করব ইউটিউব ট্রান্সক্রিপ্ট। প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করে ভিডিওর কপি করা লিংক পেস্ট করব। তারপর গেট ফ্রি ট্রান্সক্রিপ্টে ক্লিক করলেই নিমেষের মধ্যেই ভিডিওটির ট্রান্সক্রিপ্ট বের হয়ে যাবে। এরপর সেটি কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করে দেব। সেন্ড করার সাথে সাথেই চ্যাট জিপিটি কাজ শুরু করে দেবে। ইতিমধ্যেই চ্যাট জিপিটি একই ধরনের 5টি গল্প লিখে দেবে। এখান থেকে আপনার যে গল্পটি ভালো লাগবে সেই গল্পটির নম্বর উল্লেখ করে চ্যাট বক্সে লিখবেন, 1 নম্বর স্ক্রিপ্ট অনুযায়ী সিন তৈরি করো। প্রতিটি সিনের জন্য ইমেজ এবং ভিডিও প্রম্পট দাও, যেগুলোতে দেওয়া চ্যানেলটির মতো ক্যারেক্টার কনসিস্টেন্সি থাকবে প্রতিটি সিনে, অর্থাৎ প্রতিটি সিনের মধ্যে ক্যারেক্টার লক থাকবে। এটি লিখে সেন্ড করলেই চ্যাট জিপিটি আপনার দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী ইমেজ ও ভিডিও প্রম্পট এমনভাবে তৈরি করে দেবে যেগুলো খুব সহজেই কপি করা যায়। আর যদি কোনো সমস্যা হয় তাহলে সেটি চ্যাট জিপিটিকে জানালে সেই অনুযায়ী সমাধানও দিয়ে দেবে। যেহেতু চ্যাট জিপিটি সিন বাই সিন ইমেজ প্রম্পট এবং ভিডিও প্রম্পট দিয়ে দিয়েছে, এবার প্রথম থেকে শেষ পর্যন্ত ইমেজ প্রম্পটগুলো কপি করে ইমেজ তৈরি করে নেব। আনলিমিটেড ফ্রিতে প্রফেশনাল ইমেজ তৈরি করার জন্য ক্রোমে এসে সার্চ দেব ফ্লো। এরপর ওয়েবসাইটে গিয়ে জিমেল দিয়ে সাইন ইন করে এক এক করে সব ইমেজ প্রম্পট পেস্ট করে ইমেজগুলো তৈরি করে নেব। এখানে ইমেজ জেনারেট হতে হতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর নেক্সট কোন টপিকে ভিডিও চান কমেন্ট করে জানান। যে টপিকে বেশি কমেন্ট আসবে সেটাই হবে উইনার। এবার এই ইমেজগুলোকে ভিডিওতে রূপান্তর করব। যেহেতু বর্তমানে বেশিরভাগ এআই টুলস পেইড হয়ে গেছে, তাই এই মুহূর্তে আনলিমিটেড ফ্রিতে ভিডিও জেনারেট করার সবচেয়ে সহজ উপায় হলো ইউটিউব অ্যাপ নিজেই। এজন্য ইউটিউব অ্যাপটি ওপেন করে প্লাস আইকনে ক্লিক করব। তারপর কর্নারে থাকা আইকনে ক্লিক করব। এরপর ফটো টু ভিডিওতে ক্লিক করে ফটোটি সিলেক্ট করব। তারপর প্রম্পট লেখার জায়গায় চ্যাট জিপিটি থেকে ভিডিও প্রম্পট কপি করে পেস্ট করে সেন্ড করে দিলেই ভিডিও জেনারেট হতে শুরু হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই ভিডিও তৈরি হয়ে কমপ্লিট হবে। এইভাবে প্রতিটি ইমেজকে এক এক করে ভিডিও প্রম্পট দিয়ে ভিডিও জেনারেট করে নেব। তারপর যে গল্পটি পছন্দ করেছি সেই স্ক্রিপ্টটি পুরো কপি করে 11 ল্যাবস অথবা গুগল স্টুডিও থেকে ছেলে বা মেয়ের ক্যারেক্টার সিলেক্ট করে একদম ফ্রিতে ভয়েস ওভার জেনারেট করে নেব। তাহলেই হয়ে যাবে। তবে আপনি যদি চ্যানেল মনিটাইজেশন নিয়ে সিরিয়াস থাকেন, তাহলে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আপনার চ্যানেলে প্রথম থেকে যে ছেলে বা মেয়ের ভয়েস ক্যারেক্টার ব্যবহার করবেন সেটি যেন প্রতিটি ভিডিওতেই একই থাকে, না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। যাই হোক, সবগুলো ধাপ সম্পন্ন হয়ে যাওয়ার পর সর্বশেষ ভিডিও এডিটিং করতে হবে। এডিটিং প্রসেসটি কেডি ভাই আগের ভিডিওগুলোতে বিস্তারিত দেখিয়ে দিয়েছে, তাই এখানে
আবার দেখানো হলো না। আপনি চাইলে চ্যানেলে গিয়ে সেগুলো দেখে নিতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।